হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যামেজিং ওয়ার্ল্ড আড্ডা আঁকিবুকি। আজকে থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কী নিয়ে, সেই ডিটেলসে পরে যাচ্ছি। আর দেখো, আমি হাতে আজকে পুরো লাল রং করে নিয়েছি। কারণটা তোমরা সবাই জানো বা জানতে পারবে, আমি একটা পিড়ি ডিজাইন করছি। এটা আমাকে দিয়েছে পৈতের জন্য, মানে পৈতেতে লাগবে সেই কারণে। তো আমি এখানে প্রথমে ফার্স্ট কোটস বেস কালার করে নিয়েছি, তারপর এটা খানিকক্ষণ শুকিয়ে নিলাম, আর তারপর এটা আমি আবার সেকেন্ডবারও কালারটা করেছি। তো তোমরা পুরো ডিটেলসে দেখতেই পাবে। আর সত্যি কথা বলতে আমি একটু ভয়ও পাচ্ছিলাম, কারণ আমি পিড়ি কখনো ডিজাইন করিনি। এটা আমার পিড়ির কাজের ফার্স্ট কাজ ছিল। আগে থালাবাটি প্রচুর করেছি, তো আমার থালাবাটি নিয়ে এক্সপিরিয়েন্স আছে, কিন্তু পিড়ি নিয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আজকে সেটাও হয়ে গেল। সবটাই তোমাদের ভালোবাসার জন্য। তোমরা আমার কাজকে এত ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে যেও। এই পুরো পিড়িটা কমপ্লিট করতে আমার, যদি টোটাল সব কিছু দিয়ে হিসেব করি, তাহলে মোটামুটি তোমার 4-5 দিন মতন টাইম লেগেছে। যেহেতু আমি একবারে টানা বসে কাজটা করিনি, আমি আজকে একটু কালকে একটু এরমভাবে করেছি। যদি একবারে করতাম তাহলে হয়তো 2 দিনের মধ্যে আমি কমপ্লিট করতে পারতাম। এই ভিডিওতে আমি ডিজাইনের বেশ কিছুটা অংশ দেখানোর চেষ্টা করেছি, তো তোমরা দেখতে থাকো। আর তোমরা যদি কেউ এই ধরনের পিড়ি ডিজাইন করে নিতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি ডেসক্রিপশানে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজের লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে আমার সাথে ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে। আর এর মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে আমি পিড়িটা কোথা থেকে কিনেছি। তো তাদের জন্য বলছি যে পিড়িটা আমি কিনিনি, পিড়িটা আমাকে আমার ক্লায়েন্টই দিয়ে গেছে। মানে ও এটা বাড়িতে বানিয়েছে, তারপরে আমাকে দিয়েছে। আর পিড়িগুলো প্রচণ্ড ভারী, আমি নিয়েও আসিনি, ওই আমার বাড়িতে এসে দিয়ে গেছে। আর আমার কাজ কমপ্লিট হয়ে গেলে ওই আমার বাড়ি থেকে এসে নিয়ে যাবে। আর সত্যি বলতে আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে আমি একটা পিড়ি ডিজাইন করব, কিন্তু কেউ তো অর্ডার করেনি। তো আমি ভেবেছিলাম যে বাড়িতে যেই পিড়িগুলো আছে আমি সেগুলো থেকেই ফার্স্ট কাজটা স্টার্ট করব। তো এর মধ্যেই আমার কাছে এই অর্ডারটা চলে আসে। আর আমি প্রথম অনেক নার্ভাস ছিলাম, আমার হাত রীতিমতো কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম না আমি কিভাবে ডিজাইন করব, কারণ যেহেতু কোনো এক্সপিরিয়েন্স নেই। তো কাজটা করে আমার ভীষণ ভালো লেগেছে, একটা এক্সপিরিয়েন্সও হয়েছে। আর আমার মনে হয় মোটামুটি সিম্পলের মধ্যে আমি কাজটা সুন্দর করতেও পেরেছি। আর ক্লায়েন্টের ডিমান্ড ছিল যে খুব সিম্পল কাজ রাখতে, খুব একটা হাবিজাবি কলকা করতে না, বা কিছুই তেমন একটা ডার্ক করতে না, মানে খুব বেশি ঘন কাজ যেন আমি না করি। তো আমি চেষ্টা করেছি সেরকমই করার। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে যেও। আর আমার চ্যানেলে যদি নতুন হও, তাহলে যদি ইচ্ছে হয় বা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে যেও, যাতে এই রকম নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর এটা হলো 3 নম্বর দিন। আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার কাজটা করতে বসি। তো সেই দিনের এই ভিডিও। আর এই হলো ফুল লুক ফার্স্ট পিড়িটার, আর এইটা হলো সেকেন্ড পিড়িটার লুক। যেহেতু আমাকে দুটো পিড়ি সেম করতে বলেছিল, সেই জন্য আমি একটা দেখে আরেকটা ডিজাইন করছিলাম।
তো এই জন্য আমি দুটো পিঁড়ি একসাথে নিয়ে বসেছি। তোমরা ভাবছো যে একটা সামনে রেখে আরেকটায় কী করে কেন আমি কাজ করছি, তো এটাই হলো তার একমাত্র কারণ। যেহেতু আমাকে ডিজাইন সেম রাখতে বলেছে, মানে একটু এদিক ওদিক হতে পারে বাট অলমোস্ট যেন সেমই হয়, সেই জন্য আমি ওইটা দেখে দেখে করব, সেই পিঁড়িটা সামনে নিয়ে বসেছিলাম। এই হলো আমার দুটো পিঁড়ির পুরো কমপ্লিট লুক। দুটো অলমোস্ট সেম হয়েছে, আমি শুধু মিডিলের ডিজাইনটা একটু চেঞ্জ রেখেছি, যেহেতু আমার ওইটার চাইতেও এই ডিজাইনটা বেশি ভালো লাগছিল তাই। তো কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।